গাইস তোমরা কিন্তু আমাদের গত ভিডিওতে বাংলাদেশের সেরা 6 জন ভয়ঙ্কর মোবাইল প্লেয়ারদের দেখেছো। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে তোমাদের আমি দেখা যাচ্ছে বাংলাদেশের 10 জন ভয়ঙ্কর পিসি প্লেয়ার। গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের যে পিসি প্লেয়ারদের দেখাবো তাদের গেম প্লে এতটাই খতরনাক যে অন্যান্য প্লেয়াররা তাদেরকে দেখে হ্যাকারও বলতে পারে। আর হ্যাঁ গাইস, আমাদের লিস্টে এমন একজন প্লেয়ার রয়েছে যাকে দেখলে কিন্তু হ্যাকাররাও কিন্তু গেম থেকে ব্যাক করে দেয়। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটা কথা, যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। নাম্বার 10 ক্রুল গেমিং। গাইস বাংলাদেশের অন্যতম পিসি প্লেয়ারদের মধ্যে ক্রুল গেমিং হচ্ছে একজন। সে কিন্তু পিসি দিয়ে ভালো স্নাইপিং করে। একটা কথা গাইস, সে কিন্তু তার প্রত্যেকটা ম্যাচে স্নাইপিং করে থাকে। তার স্নাইপিং লেভেলটা অনেক দুর্দান্ত। তার পিসি দিয়ে স্নাইপিং করার জন্য তাকে বাংলাদেশের পিসি স্নাইপিং কিংও বলা হয়। তো চলো গাইস ক্রুল গেমিং এর গেম প্লের ছোট একটা ক্লিপ দেখে আসি। Thanks. ওর টিমমেট নক। আবার আশিক ভাই ধরো তাড়াতাড়ি, কিছু করতে হবে না, কিছু করতে হবে না, মেরে দেবো। এই একাটা দেখি আপনি মারতে যাবেন তারপর সেম জায়গায় মারতে না। আরে ছি, বেঁচে গেল। তো গাইস তোমরা দেখি তো পারলা ক্রুল গেমিং এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে কারা কারা ক্রুল গেমিং এর অডিয়েন্স আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 9 বানি ডিপল 4। তোমরা যদি কাব্য ভাইয়ের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সকলে এই বানি ডিপল 4 কে চিনবে, কারণ সে কিন্তু হচ্ছে কাব্য ভাইয়ের স্কোয়াড মেট। রিসেন্টলি কিন্তু সে কাব্য ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকে। হ্যাঁ গাইস, তার গেম প্লেটা কিছু হ্যাকার থেকে কম নয়। আর হ্যাঁ, সে কিন্তু যদি ম্যাচে উডপিকার পায় তাহলে কিন্তু উডপিকার দিয়ে তার প্রত্যেকটাই কিন্তু রেড শট লাগে। তোমরা কিন্তু এরকম রেড শটের জন্য তাকে হ্যাকারও বলতে পারো, আসলে কিন্তু সে হ্যাকার নয়। তো চলো গাইস এই বানি ডিপল 4 এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। নাইস ওয়ান। ও নিচে একটা ও কি খেলে ওরে ইও না কেন পিছে পিছে ওয়াশ একটা উঠপেকার আছে রে। ডাউন, উঠপেকার ডাউন, উঠপেকার ডাউন, ডাউন, দুটা ডাউন, দুটো বাইরে প্লেয়ার ঢুকে একটা ডাউন, দুটো ওয়াইপ আউট। রিপ্লেন্টে মারে, ফাড়ান গাড়িতে, ফাড়ান কোন গাড়ি ফাড়ান, ওয়াইপ আউট। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি বলেছিলাম না গাইস, তার কাছে উডপিকার থাকলে অনলি রেড শট লাগে শুধু। আর হ্যাঁ, তোমরা কিন্তু তার একটা ঝলক দেখতেই পারলা। নাম্বার 8 জেএমপি। তোমরা কিন্তু এই প্লেয়ারটাকে অনেকেই চিনতে পেরেছো, আবার অনেকেই চিনতে পারো। তোমরা যদি গাইস কাব্য ভাইয়ের ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এই জেএমপি কে চিনে থাকবে, কেননা কাব্য ভাই তার ভিডিওতে এই জেএমপির একটা গেম প্লে নিয়ে রিয়াকশন দিয়েছিল। সেখানে কিন্তু গাইস এই জেএমপি একাই 1v6 মেরে দিয়েছিল। আর হ্যাঁ গাইস, তোমরা কারা কারা এই জেএমপি কে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো গাইস এই জেএমপির গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। দেখা যাক গাইজ এই 6টা মোবাইল প্লেয়ার সামনে জেএমপি কি করে। এন্ড প্রথম শটটা কিন্তু ডেজার্ট ইগল দিয়া গাইজ, ও মানে পুরা মাথা নষ্ট একটা ডেজার্ট ইগল শট দেখাইছিল আগের দিন। আজকের প্রথম শটও ডেজার্ট ইগলের ডাউন দেখছি, আমরা দেখতে পাইছি। এন্ড দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি ডাউন। ও হ্যালো, এক্সকিউজ মি ভাই, ভাই এটা কি ছিল গাইজ? অনলি লাল দেখলে ভাই আমার এখন ভয় করে যে হালা ফেয়ার তো। বাট গাইজ এখনো জেএমপির বিষয়ে আমি কোনো চেকিং সত্যি বলতে গাইস কাব্য ভাইয়ের মতো আমারও সন্দেহ আছে এই জেএমপি হ্যাকার নাকি। আর হ্যাঁ গাইস, তোমরা কি কমেন্টে জানিয়ে দিও এই জেএমপি কি আসলে হ্যাকার। নাম্বার 7 শায়েক। গাইস বাংলাদেশের অন্যতম ওল্ড প্লেয়ারদের মধ্যে এই শায়েক হচ্ছে অন্যতম। গাইস তোমরা যারা যারা কাব্য ভাইয়ের অডিয়েন্স আছো তারা কিন্তু এই শায়েককে চিনে থাকবে। 2019-20 সালের দিকে এই শায়েক কিন্তু কাব্য ভাইয়ের সাথে গেম খেলতো। আর হ্যাঁ, সেই সময় কিন্তু স্নাইপারের গেম প্লে দেখলে অনেকেই তাকে হ্যাকার বলতো। তো চলো গাইস এই শায়েকের গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। Who alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know the flow harder than a Scotch bonnet. Don't try studying me, you cannot manage. তোমরা স্ক্রিনের উপর যে গেমটা দেখলে তারাই হচ্ছে কিন্তু শাইকের গেম প্লে। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, এই শাইক ভাই কিন্তু বর্তমানে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে আবারও ব্যাক করেছে। নাম্বার 7 সিথ। গাইস ইটকাব্য ভাইয়ের ওল্ড স্কোয়াডদের মধ্যে কিন্তু এই সিথ হচ্ছে অন্যতম। তারা কিন্তু আগে একসাথে গেম খেলতো। এছাড়াও গাইস তারা কিন্তু বিভিন্ন দেশের টুর্নামেন্ট প্লেয়ারদের সাথেও কিন্তু গেম খেলে আসছে। যদি বলি এই শীতের গেম প্লের কথা তাহলে বলতে হবে তার গেম প্লেটা হচ্ছে অসাধারণ। আর হ্যাঁ, তার গেম প্লে দেখে তোমরা তাকে হ্যাকারও বলতে পারো, কারণ সে কিন্তু অল টাইমে একাই 1v4 একাই মেরে দিয়েছে। তো গাইস চলো এই শীত
শীতের গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। আচ্ছা নিয়ে আইসি 1 vs 4 করা ওর দ্বারা পসিবলই না, দেয়ার নো ফাকিং ওয়ে। দাও বইরা দিছে বলে দিছি ভাই তোমার শুরুতেই বলে একটা হেডশট মাইরা দিছে। আমি আরেকটা জিনিস বলে রাখি, সিট 2-3 রাউন্ড জিততে পারে কিন্তু আমার হিপ হপ সাকুরা স্কোয়াডে হারাইতে পারবে না। হ্যাঁ, ভালো ভাই, shot লল। ভাই, সিট ভালো প্লেয়ার, ভালো মারবে এটা অস্বীকার করার কিছু নাই, বাট আমার হিপ হপ সাকুরা হারাইতে পারবে না, ঠিক আছে? পারবে না ভাই, পারবে না, এটা লিখা সেটা ওই যে গেমের শেষেই দেখা যাবে। এখন ফাপুর নামেরা গেম প্লে শেষ করতে দাও গো, ভাই। বুঝছো? ওর মুভমেন্ট ফাপুর আছে, তুমি ওর আগেও মুভমেন্ট মারছো। আছে, চারটা ভাই ও এডি ভাই, কি মারতেছে দেখো না তুমি কি কি মারতেছে ভাই? ভাই এডি তোমার হিপ হপে মারতে পারে নাকি এডি তোমার এই hip hop এ এই মারতে এই পারে না, হচ্ছে বাবা। তোমার প্লেয়ার, সামনে যায় এডি যায় তোমার শেষ। 80 70 60 লেভেলের প্লেয়ার এই নি হিপ হপ লিসেন, আমার প্লেয়ারদের বিরুদ্ধে সিতে জিততে এডি ভাই কি মারতেছে ঠিক ভাই জোর হয়ে গেছে ভাই ভাই সি ভাই কি দিল এগুলা? তোমার প্লেয়ার কি মারতে পারতেছে না ভাই এই নি তোমার আব্বু, তোমার প্লেয়ার তো দাঁড়াইতে পারতেছে না সামনে, সিটের সামনে। দেখতে তো পারলা শীতের গেম প্লে ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু কারা কারা আগে এই শীতকে চিনতে অবশ্যই কমেন্ট করে জানাবা। নাম্বার 5 ফানি গেমার 420। গাইস এই ফানি গেমার 420 হচ্ছে বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে অন্যতম একজন বিবেশ ইউটিউবার। তোমরা যারা যারা এই ফানি গেমারের অডিয়েন্স আছো তারা কিন্তু জানো এই ফানি গেমারের গেম প্লে কতটাই খতরনাক। আর হ্যাঁ, তার কাছে যদি উডপিকার থাকে তাহলে তার গেম প্লে হয়ে যায় হ্যাকারের মতো। তো চলো গাইস, এই ফানি গেমারের গেম প্লে ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। কাতলের সোয়াটা পড়ছি ভাই, আর এই জায়গায় কিন্তু আইতে নাইতে একটা উডপেকার পাইছি, আর পুরো একটা স্কোয়াড আমার ঘিরা ধরছে। যাই হোক গাইস, একটা মুভমেন্ট দেয়, টাচ করে ওয়ান ট্যাপ ভয় দিলাম, পোলাই পুরো বলদ হয়ে গেছে এরকম ওয়ান ট্যাপ খায়া। যাক গাইস, আরো প্লেয়ার আছে এদিকে, পুরো সতর্ক থাকতে হইব। ওই যে ভাই আরেকটাই আছে, চলো গাইস এটারও দিছি। আরে ভাই ও ভাই, একটা না তিনটার ওয়ান ট্যাপ, এটা কোনো কথা ভাই? পুরো হ্যাকার লেভেলের গেম প্লে গাইস, সিরিয়াস বলতাছি ভাই, স্কিপ না করে দেখতে থাকো, লাস্টে কিন্তু আরো মজার সিন। এই যে ভাই এক লগে দুইটা আয়া পড়ছে, দাঁড়ো গাইস এই দুইটারও মারতে হবে। যদি এই দুইটা মারতে পারি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও গাইস। হ্যাঁ গাইস, তোমরাও কিন্তু মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিবা। তোমাদের কাছে তার ফানি গেমার 420 গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই ফানি গেমার 420 অডিয়েন্স আছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 4 দুরন্ত গেমিং। বাংলাদেশের শর্টস ইউটিউবারদের মধ্যে এই দুরন্ত গেমিং হচ্ছে অন্যতম। এছাড়াও কিন্তু গাইস, সে শর্ট ভিডিও আপলোড করলে কি হবে, তার গেম প্লেটা হচ্ছে কিন্তু অনেক দুর্দান্ত। আর হ্যাঁ, সে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্লেয়ারদের সাথে কাস্টম পারচেস করে থাকে। যদি বলি তার গেম প্লের কথা, সে কিন্তু সকল গান দিয়ে ভালো খেলে। তো চলো গাইস, এই দুরন্ত গেমিং এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। তোমরা দেখতে তো পারলা এই দুরন্ত গেমিং এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো নাম্বার 3 মুন্না 10K। গাইস বাংলাদেশের পিসি প্লেয়ারদের মধ্যে এই মুন্না 10K হচ্ছে অন্যতম। তার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও বেশি থাকলেও সে কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলে এইসব শর্ট ভিডিও আপলোড করে থাকে। তো চলো গাইস, এই মুন্না 10K এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। Double kill. গাইস তোমরা দেখিতে পারলা এই মুন্না 10K এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তো নাম্বার 2 অ্যাস্টারাইন FF। গাইস বাংলাদেশের CS র্যাঙ্ক প্লেয়ার বা কাস্টম প্লেয়ারদের মধ্যে এই অ্যাস্টারাইন FF হচ্ছে অন্যতম। তার গেম প্লে যেমন মারাত্মক, এছাড়াও তার IQ রয়েছে অনেকটাই বেস্ট, কারণ সে কিন্তু একাই 1v6 হ্যান্ডেল করতে পারে। চলো এই অ্যাস্টারাইনের গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। তোমরা এই দেখতে পারলা এই অ্যাস্টারাইনের গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, আমাদের নাম্বার 1 যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে এতটাই ভয়ঙ্কর যে তাকে দেখলে কিন্তু হ্যাকাররাও গেম থেকে ব্যাক করে দেয়। আর তার নাম হচ্ছে কিন্তু NST। তো চলো গাইস, এই NST টুইন্স এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। First blood. Triple kill. First blood. Triple kill. কিন্তু পালা এই টুইন্স ভাইয়ের গেম প্লে ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো। স্টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।